অবস্থা? সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। আমি সাজুগুজু করে বের হয়ে গিয়েছি। প্রথমেই আসলাম আমরা জগন্নাথ হলে, এখন প্রতিমা দেখব, আরও অনেক জায়গায় ঘুরবো, খাওয়া দাওয়া করবো। আপনারা নিশ্চয়ই খুব মজা করছেন। আমাদের তো পূজা মার আশীর্বাদে খুব সুন্দরভাবে কাটাচ্ছে, চাই না অবশ্যই ভালোই হবে, তাই তো? তো এখন আমরা চলেছি জগন্নাথ হলে সবাই নিয়ে, আর বুবুন আর ওর বাবা গিয়েছে হচ্ছে নারায়ণগঞ্জ। তো আমার ওখানে আমি আজকে কেমন সেজেছি, এই যে আমার শাড়ি, এই ঠিক আছে। সাজুগুজু তো করতেই হয়, যেহেতু বছরে একটাই পূজা আসে। তো জগন্নাথ হলে এসেছি, পূজা দেখবো, খাওয়া দাওয়া করবো, অনেক মজা করবো। আপনাদের সবাইকে কিন্তু মহাসপ্তমী অনেক শুভেচ্ছা রইল। আর আপনারা নিশ্চয়ই খুব ঘোরাফেরা করছেন, আনন্দ করছেন, করতে থাকুন। চলুন এখন এক এক করে আপনাদের সব জায়গায় ঠাকুরগুলোর প্রতিমাগুলো দেখাবো, যেখানে যেখানে আমরা যাবো। মহাসপ্তমীর প্রতিমা শুরু করলাম জগন্নাথ হল দিয়ে, চলুন আমার সাথে। যেহেতু সপ্তমীর দিন সকালবেলা স্নান টান করে মার মন্দিরে কিছুক্ষণ বসে থেকে, আর আমি মার বাসায় আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি, তাই আমি সাজুগুজু টাইমের ভিডিওটা নিতে পারিনি, তাই ছোট্ট করে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমি কী শাড়ি পরেছি। আমি জামদানি পরেছিলাম, চকলেট কালারের জামদানির সাথে ম্যাচিং করে গহনা নিয়েছিলাম, আর একটু সাজুগুজু তো করতেই হয়। জগন্নাথ হলের প্রতিমা দেখতে আমার বরাবরই খুবই ভালো লাগে, কারণ কি জগন্নাথ হলের পরিবেশটা ভালো লাগে। আর আগে এইবার যে দেখলাম এত দোকান হয়েছে ছোট ছোট, মানে ফুড কোর্টের মতো, আগে কিন্তু এতটা ছিল না। সত্যি মানে পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে গিয়েছে। প্রত্যেক বছরই আমরা সপ্তমীর দিনটাই রাখি পরিবারের সবার সাথে ঘোরাফেরা করার জন্য। তিন বোন থাকে, ভাই থাকে, বোনের বর থাকে, মানে আমাদের পরিমল তালুকদার, মামুন থাকে। তো আমরা খুব এনজয় করি আমাদের এই সপ্তমীর রাতটা। একটা প্ল্যান আগের থেকেই হয়ে থাকে যে আমরা কোথায় যাব, কি করব না করব। আর এবার যেন রোডে একটু জ্যামও পেয়েছি বেশি। জগন্নাথ হল থেকে বেরিয়ে আমাদের যার কথা ছিল ঢাকেশ্বরী মন্দিরে, কিন্তু এতটাই আমরা আমাদের অ্যাপসে দেখছিলাম রেড, সেখানে ডিসিশন নিলাম আমরা চলে যাব একদম খামারবাড়ি। তা ফার্মগেট খামারবাড়িতে যে আমরা ওখানকার প্রতিমা দেখলাম, আর ওখানে একটু ভিড় আমরা কম পেয়েছি। অ্যাকচুয়ালি সপ্তমী দিন রাতে গেলে আমাদের ভিড়টা একটু আমরা কমই পেয়ে থাকি, কারণ অষ্টমী নবমীর যেহেতু মানুষের একটা প্রেশার থাকে বেরোনোর পরিবারের সবাইকে নিয়ে, সপ্তমীতে অনেকের অফিস থাকে, তো সেই কারণে মানুষ একটু কমই বের হয়। বাট অষ্টমী নবমী প্রচুর ভিড় থাকে, যেহেতু আবার অষ্টমী নবমী দশমী শুক্র শনি আরও 4 দিন ছুটি পড়েছিল, সেই কারণে সপ্তমীতে একটু হালকাই আমরা ভিড় পেয়েছি। সেখান থেকে ঠাকুর দেখে, ফার্মগেট থেকে ঠাকুর দেখে আমরা ঠিক করলাম যে খাওয়া দাওয়া কোথায় করব, ধানমন্ডি না গুলশান, বনানী, এই করতে করতে পরে একটু ডিসকাস তো করতেই হয়, তাই না? সেখান থেকে ডিসকাস করে আমরা চলে গেলাম ডিরেক্ট বনানীর প্রতিমা এত সুন্দর হয়েছে, ওদের ডেকোরেশন প্রত্যেকবার ওরা এত সুন্দর করে, মনটা ভরে যায় মাকে দেখলে। সত্যি মাকে দেখলে মনে হয় দেখতেই থাকি। ডেকোরেশন থেকে শুরু করে লাইটিং, মার মুখ অনেক সুন্দর। ওখানে কিছু প্রোগ্রামও হচ্ছিল, আমরা একটা আইসক্রিম খেলাম। তারপরে আমরা আইসক্রিম খাওয়া দাওয়া করে ভাবছিলাম যে ডিনারটা কোথায় করব, কারণ অলমোস্ট তখন বেজে গিয়েছে রাত 11:30 বাজে। আর আমরা বিভিন্ন জায়গায় কল করে কথা বলছিলাম যে কোন রেস্টুরেন্ট কত রাত অবধি তারা খোলা রাখবে। তা সেখানে চলে গেলাম আমরা পাগলা বাবুর্চিতে। ওখানে ওদের খাবার খুবই ভালো ছিল। আমরা অনেক খিদে পেটে খেতে বসে, সবাই এত ক্ষুধার্ত ছিলাম, হালুম করে আমরা খেয়েছি, কারণ হাঁটাহাঁটির পর একটু খিদা তো পেয়েই থাকে। সেখান থেকে চলে গিয়েছিলাম আমরা বাড়িধারাতে। ওখানে বসে আমরা প্ল্যান করছিলাম খাওয়া দাওয়া শেষ করে, তারপর মাঝে আবার সেলফি নিচ্ছি, ছবি তুলতে হচ্ছে, এই কারণ করতে করতে আরও দেরি হয়ে যাচ্ছিল। তো সব কিছু মিলিয়ে একটা অন্যরকম সুন্দর একটা সন্ধ্যা থেকে রাত কাটলো আমাদের। সপ্তমীর রাতটা আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলেন না। আশা করি এই ব্লগটি আপনাদের ভালোই লাগবে। আর হ্যাঁ, যদি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। পুজোর মাঝে মাঝে কিন্তু এই ভিডিওগুলো করছি আপনাদের ভালো লাগার জন্য।